হ্যালো জনগণ, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা জানবো যে কুমিল্লা পলিটেকনিক সম্পর্কে। যারা সদ্য এসএসসি পাস করছি, আমরা খুলনা পলিটেকনিকে পড়তে যাচ্ছি, কুমিল্লা পলিটেকনিকে পড়তে যাচ্ছি। তো কুমিল্লা পলিটেকনিকে পড়বো। এখন আমরা তো দেখতে হচ্ছে কি কি ডিপার্টমেন্ট আছে এখানে, এবং কোন ডিপার্টমেন্ট পড়লে আমরা সরকারি চাকরির পরিমাণ সব থেকে বেশি এবং ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে, সেই ডিপার্টমেন্টগুলো আমরা দেখবো যে কোন ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টগুলো এখানে আছে কিনা, এবং সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে মানে যেগুলো এখানে আছে সেগুলোর মধ্যে আমরা পড়ার চেষ্টা করবো। দেখি কি ডিপার্টমেন্ট আছে। প্রথমে হচ্ছে দেখি যে সিভিল টেকনোলজি আছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি আছে, পাওয়ার টেকনোলজি আছে, মেকানিক্যাল টেকনোলজি, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, ইলেকট্রিক টেকনোলজি। আচ্ছা, এখানে 6টা টেকনোলজি আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টেকনোলজি হচ্ছে সিভিল টেকনোলজি, তার মানে এখানে সরকারি চাকরির পরিমাণ সব থেকে বেশি। তারপর ইলেকট্রিক্যাল টেকনোলজি এখানে 2 নম্বরে আছে, যে ইলেকট্রিক্যাল টেকনোলজি, কারণ এর হচ্ছে সিভিলের পরে কিন্তু এর অবস্থান না, পাওয়ার সেক্টরে অনেক চাকরির পাওয়া যায়। তাছাড়া হচ্ছে মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, আমরা হচ্ছে পাওয়ার টেকনোলজি এবং ইলেকট্রনিক টেকনোলজি সাধারণত সরকারি চাকরি নাই বলেই চলে, তাই আমরা চেষ্টা করব যে যারা আমরা কুমিল্লা পলিটেকনিকে ভর্তি হইতে চাই তারা হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার টেকনোলজি, 4টা টেকনোলজির মধ্যে যে কোনো একটা ভর্তি হওয়ার চেষ্টা করব। তাছাড়া পাওয়ার এবং ইলেকট্রনিক্সে আমরা সহজেই ভর্তি হবো না। ঠিক আছে, তার কারণ এগুলোতে হচ্ছে এই দুটাতে সরকারি চাকরি নাই বললেই চলে, আর বেসরকারি সেক্টরে খুব একটা চাকরি নেই। সেজন্য আমরা এই দুইটা টেকনোলজি বাদ দিয়ে পড়বো এখানে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আপনারা পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা সবাই।